সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ এবং নিরাপদে আছো। আজকে আমরা পড়ব অকাল প্রয়াত একজন কবি সুকান্ত ভট্টাচার্য, তার একটি বিখ্যাত কবিতা 18 বছর বয়স। ধারণা করা হয় 18 বছর বয়স কবিতাটি কবির যখন বয়স 18 বা 18-র কাছাকাছি ছিল, ওই সময়টাতে উনি এটি লিখেছেন। আর তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের বয়সটাও 18 বা 18-র কাছাকাছি। তাহলে এই তোমাদের পাঠ্য যে কবিতাটি 18 বছর বয়স, এটা খুবই মজার একটা কবিতা হবে। আর তোমাদের জন্য এই কবিতায় কি আছে, এই বয়সটাতে কি কি হয়, এই বয়সের বৈশিষ্ট্যগুলো কি, কবি কি বলতে চেয়েছেন, সেটা নিশ্চয়ই তোমাদের জন্য খুব মজার হবে এবং তোমরা পরীক্ষায় খুব ভালো অ্যান্সার করতে পারবে। তো চলো আমরা আজকের কবিতায় যাই। কবিতা যাওয়ার আগে প্রথমে আমরা কবি সম্পর্কে জেনে নিব। কবি, যদিও উনি কবি হিসাবে পরিচিত সুকান্ত ভট্টাচার্য, কিন্তু তিনি ছড়া, প্রবন্ধ, গল্প আরও অনেক কিছু লিখেছেন, কিন্তু মূলত কবি হিসেবেই তিনি পরিচিত। তিনি 1926 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং 1947 সালে মৃত্যুবরণ করেন। খুবই অল্প সময়ের জন্য তিনি বেঁচে ছিলেন, মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। এই ক্ষণজন্মা কবি, যদিও তার পৈতৃক নিবাস হচ্ছে আমাদের বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায়। আর তিনি তার লেখালেখি শুরু করেন তার 8-9 বছর বয়স থেকে, এবং তিনি খুব বিখ্যাত কিছু লিখে গেছেন। তার লেখালেখি যদিও খুব কমই ছিল, কিন্তু এগুলা খুবই জনপ্রিয় ছিল, খুবই বিখ্যাত ছিল। তার লেখার মূল বৈশিষ্ট্য ছিল, তার রচনায় যে জিনিসগুলো উঠে আসতো সেটি ছিল যে অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি লিখেছেন, তিনি বিদ্রোহ করেছেন, চারপাশের যে শোষণ বঞ্চনা সেটার বিরুদ্ধে তিনি লিখেছেন এবং মুক্তির আহ্বান জানিয়েছেন। তো সুকান্ত ভট্টাচার্যের আমরা কাব্যগ্রন্থগুলো দেখিনি। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র। এছাড়া আরও আছে হরতাল, গীতিগুচ্ছ, আরও অনেক কিছু আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আকাল। আকাল নামে তিনি একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেছিলেন। সেটি ছিল ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে লেখা একটি কাব্য সংকলন। তোমাদের পরীক্ষা অনেক সময় আসে আকাল কি? আকাল হচ্ছে সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত একটি কাব্যগ্রন্থ। এই হচ্ছে মোটামুটি তার রচনা, যেগুলো ইম্পর্টেন্ট। আর আমাদের যে 18 বছর বয়স কবিতা, সেটি হচ্ছে তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকেই নেওয়া। আর উনি ছোটোবেলা থেকে তিনি খুব রাজনীতি সচেতন ছিলেন। তিনি 1944 সালে কলকাতার যে কমিউনিস্ট পার্টি ছিল সেটির সদস্যপদ লাভ করেন, এবং তিনি এত বেশি তার পার্টির জন্য, তার সংগঠনের জন্য কাজ করতেন, দেখা গেল তিনি তার শরীরে তেমন যত্ন নিতেন না। ফলে উনি অসুস্থ হয়ে পড়েন খুব অল্প বয়সে। প্রথমে হয় ম্যালেরিয়া, পরবর্তীতে ক্ষয়রোগে মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। 18 বছর বয়স, এই কবিতাটা তো বিখ্যাতই, তোমরা পড়বে। এটা ছাড়াও ওনার কিছু কিছু তোমরা জানো, কিছু কবিতা খুবই বিখ্যাত। যেমন একটা কবিতার কথা বলি, তোমরা সবাই জানো, হয়তো ওনার নামটা হয়তো জানো না, অনেকে হয়তো জানো, সেটা বলি তোমাদেরকে। আমি আবারও বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে বিখ্যাত একটা কবিতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এই বিখ্যাত কবিতাটার লেখক সুকান্ত ভট্টাচার্য। তারপরে আরও একটা কবিতা হচ্ছে ছাড়পত্র কাব্যগ্রন্থের আরেকটা কবিতা খুবই বিখ্যাত, সেটা তোমরা জানো অনেকে। সেটা হচ্ছে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। শেষে তিনি বলছেন তারপর হব ইতিহাস। তো এই বিখ্যাত অল্প বয়সে, খুবই মাত্র 21 বছর বয়সে, এবং ওনার লেখালেখির বয়সটা আমি শুরুতে বলেছি 6-7 বছর লেখালেখি করেছেন, 8 থেকে 9 বছর বয়সে লেখালেখি শুরু করেন। এই অল্প বয়সে এই বিখ্যাত জিনিসগুলো তিনি লিখে গেছেন। এখন আমরা 18 বছর বয়স
কবিতাটি পড়ব, যেটা আমাদের পাঠ্য এবং আমাদের বয়সের সাথেও সামঞ্জস্যপূর্ণ। এই বয়সে কি কি হয়, আমাদের কি কি হচ্ছে, এখান থেকে আমাদের আর কি কি শিখতে হবে, এই কবিতার শিখন ফলটা কি হবে, এই কবিতা পড়ে আমরা কি শিখতে পারবো সেটা প্রথমে একটু জেনে নিই। এই কবিতা পড়ে আমরা জানতে পারবো 18 বছর বয়সের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারবো, 18 বছর বয়সের ইতিবাচক দিক জানতে পারবো, নেতিবাচক দিকগুলো জানতে পারবো। 18 বছর বয়স অথবা এই বয়সের যে বৈশিষ্ট্য সেটি আমাদের জাতীয় জীবনে কতটা গুরুত্বপূর্ণ, জাতীয় জীবনে কি প্রভাব ফেলবে, কিভাবে চালিকা শক্তি হবে জাতীয় জীবনে, সেই সম্পর্কে আমরা জানতে পারবো। সর্বোপরি এই বয়সে আমাদের কী কী বাধা বা প্রতিবন্ধকতা আসতে পারে এবং সেগুলা থেকে আমরা যদি আমাদের লক্ষ্যে স্থির থাকি, আমাদের লক্ষ্যটা লক্ষ্যে সচেতন থাকি, আমাদের লক্ষ্যটা সুনির্দিষ্ট থাকে, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমরা আমাদের জীবনটা অন্ধকার থেকে আলোতে নিতে পারবো। এই জিনিসগুলো আমরা জানতে পারবো। তাহলে আমরা শুরু করি। শুরুতে আমরা একটু দেখে নিব কবিতার বানান। 18 বছর বয়স, 18 আমরা কিন্তু উচ্চারণ করি একরকম, কিন্তু বলি অন্যরকম। যেমন আমরা লিখছি নদী, নদী, কিন্তু উচ্চারণ করছি নদী, ও দিয়ে উচ্চারণ করি, তাই না? এখানে আমরা লিখছি ওকার আছে, কিন্তু আমরা লেখার সময় ওকারটা দিচ্ছি না। তাহলে আমরা এমনিতে শুদ্ধ বানান হচ্ছে 18, এটা কিন্তু উচ্চারণে আমরা ও রাখছি। এখানে আমাদের যে কবিতা 18 বছর বয়স, এই কবিতায় দেখা যাচ্ছে আমরা যা উচ্চারণ করছি সেভাবেই এটা লেখা, অর্থাৎ রয়ের সাথে ওকার আছে। এটা তোমরা খেয়াল করবে, কারণ একটা কবিতার অথবা গল্প, উপন্যাস, নাটক যেটাই হোক, সেটার তুমি শিরোনাম যেটা, সেটা কখনো ভুল করা যাবে না। তোমরা অনেকে পরীক্ষা এটা যদি অ্যান্সার করো, তোমরা কী করবা, ওকার দিবা না, কারণ আমরা তো সচরাচর ওইভাবেই লিখি 18, কিন্তু এখানে যেভাবে দেওয়া তোমার পাঠ্য বইয়ে ঠিক সেভাবেই তোমাকে পরীক্ষার খাতায়ও লিখতে হবে। তাহলে এখানে 18 রয়ের সাথে একটা ওকার আছে, লিখতে হবে। 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য। ভট্টাচার্যে এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে ট সংযুক্ত, ট রফলা না কিন্তু, ঠিক আছে? তো আমি আশা করছি তোমরা লেখার সময় বানানের ব্যাপারে সতর্ক থাকবে, অন্তত লেখক এবং তার যে কবিতা, নাটক, গল্প, সেই শিরোনামটা নির্ভুলভাবে লেখার চেষ্টা করবে। তো আমরা এখন কবিতায় চলে যাই। কবিতাটি প্রথমে বলে নিই, কবিতাটির শব্দগুলা অথবা ভাষা খুবই সহজ সরল, তোমরা পড়লেই বুঝতে পারবে, বোঝা যাচ্ছে সব কিছু। কিন্তু আমাদের শুধু শাব্দিক অর্থ দেখলেই চলবে না, আমাদের এর পাশাপাশি কবিতাটার ভাবার্থ কী, এর অন্তরালে কি বলতে চেয়েছেন সেটাও আমাদের জানতে হবে। তাহলে পরীক্ষায় যে কোনো কঠিন প্রশ্ন, সৃজনশীল যে আমাদের উদ্দীপকগুলো আসে, যে কোনো কিছুই আসুক, আমাদের উত্তর করতে কোনো কষ্ট হবে না। তাহলে আমরা একটু দেখি কি লেখা আছে। শুরুতেই আছে, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। তাহলে বলছে 18 বছর বয়স দুঃসহ। দুঃসহ কেন? 18 বছর বয়স তোমার কাছে মনে হচ্ছে দুঃসহ, বোঝা যাচ্ছে এখানে 18 বছর বয়স হচ্ছে কি সহনীয় না, সহ্য করা যাচ্ছে না, দুঃসহ একটা বয়স। দুঃসহ বলছে লেখক এই কারণেই, 18 বছর বয়সেই আমরা মানব জীবনে কি হয়, 18 বছর বয়সে কৈশোর থেকে যৌবনে পদার্পণের সময়, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, এবং এই সময় দেখা যায় কি সে স্বাধীনভাবে বাঁচতে শেখে। মানুষ এতদিন পরনির্ভরশীল ছিল, এখন সে আত্মনির্ভরশীল হতে থাকে, স্বাধীনভাবে বাঁচতে থাকে। এই সময়টা কি সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি কঠিন, এই জন্য এই সময়টা হচ্ছে দুঃসহ। স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি, এই যে আমি বললাম স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি নিচ্ছে, মানে স্বাধীন হচ্ছে, পরাধীন থেকে স্বাধীন হচ্ছে। এতদিন মতামত, নিজস্ব কোনো মতামত ছিল না, এখন হচ্ছে। তাহলে একটা জিনিস মাথায় রেখো, কবি যখন লিখছেন তার বয়সটাও ছিল ওরকম, তাহলে তার নিজের অভিজ্ঞতা থেকে তিনি এই কবিতাটি লিখেছেন। আর এখন তোমাদের সাথেও তোমরা একটু মিলিয়ে দেখো, 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। তাহলে এই বয়সটাতেই অহরহ মানে প্রতিনিয়ত, দিন রাত, সব সময়, কোনো সময় নেই, সব সময় আসছে কি বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। মনে হচ্ছে অনেক সহজ সরল ভাষায় লেখা। বিরাট দুঃসাহসেরা কীভাবে উকি দেয়? এই সময়টাতেই, এই বয়সটাতেই
মানুষ সাহসী হয়ে ওঠে, এই সময়টাতে স্বপ্ন দেখে, এই সময়টাতে দুঃসাহসী কি কল্পনা করে। এই সময়টা হচ্ছে মোটামুটি কি বলবো, মোটামুটি যে কোনো সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য উৎকৃষ্ট একটা সময়। সেজন্য বলছি এই সময়টাতে কোনো সময় নেই, কোনো দিন রাত নেই, অহরহ বিরাট দুঃসাহসেরা উকি দিচ্ছে 18 বছর বয়সে। এটা প্রথম একটা স্তবক গেল। আমাদের পুরো কবিতাটাতে 8টা স্তবক আছে। 8টা স্তবকের প্রথম 3টা স্তবকের আছে 18 বছর বয়সের ইতিবাচক যে দিকগুলা, সেই জিনিসগুলা। পরবর্তী 3টা স্তবকে আছে নেতিবাচক যে দিকগুলা, কি কি সমস্যা হতে পারে, কি কি সমস্যার সম্মুখীন হতে হবে 18 বছর বয়সে, সেই জিনিসগুলো আছে। আর শেষের 2টা স্তবকে আছে কবি কী প্রত্যাশা করেছেন, সেই জিনিসটা আছে। তাহলে আমরা এখন প্রথম ইতিবাচক স্তবকটাতে আছি। 18 বছর বয়স, ওরা হচ্ছে দুঃসাহসী এবং এরা স্বাধীন স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকি নেয় এবং এই সময় দুঃসাহসিক যে কোনো উদ্যোগ নিতে পারে, যে কোনো স্বপ্ন কল্পনা সব কিছু দুঃসাহসিক পদক্ষেপ এই বয়সে নিতে পারে। দ্বিতীয় স্তবকে আমরা দেখি 18 বছর বয়সের নেই ভয়, এরা নির্ভীক, এদের কোনো ভয় নেই, ওরা ভয় পায় না। এই যে শিশুরা, যখন আমরা শৈশবে ছিলাম তখন আমরা ভয় পেতাম, কৈশোরেও মোটামুটি ভয় পেতাম, কিন্তু যখন যৌবনে যাই তখন কি ভয়টা কেটে যায়, আমি এখন বড় হয়েছি না, নির্ভীক। আবার যারা বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন কি হয়, বার্ধক্যে তখনও কোনো কাজ করতে ভয় পায়, যে কোনো কাজকে দেখলেই ভয়ে পিছিয়ে যায়। কিন্তু এই বয়সটা নির্ভীক, 18 বছর বয়সের নেই ভয়। পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা, পদাঘাত মানে পায়ের আঘাত, পায়ের আঘাতে ভাঙতে চায় পাথর বাধা। পাথর বাধা, বাধা বানানতে একটু দেখো, এখানে কোনো চন্দ্রবিন্দু নেই। এই বাধা, তোমার বইয়ে পাথর বাধা মানে হচ্ছে প্রতিবন্ধকতা, আর যখন চন্দ্রবিন্দু দেওয়া হবে তখন এই বাধা হবে বন্ধন, জুড়ি, বন্ধন। তাহলে পাথর বাধা, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, মানে তাদের পায়ের আঘাতে কি পাথর ভাঙতে চাচ্ছে। শব্দ যদি আমরা শাব্দিক অর্থে দেখি তাহলে তো সেটাই বোঝাচ্ছে, কিন্তু শাব্দিক অর্থ দেখলে আমাদের হবে না, আমাদের ভাবার্থ জানতে হবে। ভাবার্থ হচ্ছে তারা তাদের সামনে যে কোনো পাথরসম কোনো বাধা যদিও আসে সেটাকে ভাঙতে কী করে, প্রস্তুত, সেটাকে ভাঙতে প্রস্তুত, তারা ভয় পায় না। এই যে শৈশব কৈশোরের মতো অথবা বার্ধক্যের মতো যারা ভয় পায়, ভীতু যারা, তাদের মতো তারা ভীতু না, তারা নির্ভীক। বলছে তারা তাদের সামনে যে কোনো বাধা বিপত্তি আসুক, সেটা পাথরসম হোক, যত কঠিনই হোক, সেটা তারা কি করে, সেই প্রতিবন্ধকতাকে সাহসের সাথে মোকাবেলা করে। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। মাথা নোয়াবার মানে অর্থাৎ কোনো রকম অন্যায় অবিচারের সামনে তারা নিজেকে ছোট করবে না, অন্যায় অবিচারের সাথে কোনো রকম আপোষ করবে না, মাথা নোয়াবে না। এই বয়সে 18 বছরের বয়স জানে না কাদা, 18 বছর বয়স কাঁদতে জানে না। কাদা বানান দেখো, চন্দ্রবিন্দু আছে। এই কাদা হচ্ছে কান্না, আর এই কাদা হচ্ছে যে মাটির যে কাদা, সেই কাদা, তাই না? আমরা দেখো এই যে বানান সতর্কতা, বারবার বলছি, বানানটা একটু যদি এই যে একটা চন্দ্রবিন্দু যদি না দিই তাহলে অর্থটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে বানানগুলো। তাহলে 18 বছর বয়স জানে না কাদা। কেন কাঁদতে জানে না? কারণ হচ্ছে এই বয়সটাতে এমন একটা সময়, তখন এসে তারা না শৈশব, না কৈশোর, না বার্ধক্য, এমন একটা যৌবনের এমন একটা পর্যায়ে ওরা আছে, তখন কাঁদতে জানে না। কারণ হচ্ছে তারা আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে, তারা বুঝতে পারে কান্নাই সমাধান না, আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। সেজন্য কবি বলছেন এই বয়সে অন্যায়ের কাছে মাথা নোয়ায় না এবং কাঁদতে জানে না। 3 নম্বর স্তবক, যেখানে ইতিবাচক বৈশিষ্ট্যগুলো আমরা পাবো, সেখানে দেখা যাচ্ছে এই বয়স জানে রক্তদানের পুণ্য। অর্থাৎ এই বয়সের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ওরা রক্তদানে যে পুণ্য হয়, অর্থাৎ আত্মত্যাগে যে পুণ্যতা, সেই জিনিসটা এই বয়সের একটা বৈশিষ্ট্য। এই বয়স জানে রক্তদানের পুণ্য,
অর্থাৎ তারা নিজেকে আত্মত্যাগ করতে জানে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, তাদের গতিবেগ বোঝাচ্ছে। অর্থাৎ এই কবিতাটি যখন লেখা হয়েছে সেটা কবে 1948 ছাড়পত্র কাব্যগ্রন্থ 1948 সালে প্রকাশিত হয়। সেই কবিতা ওনার মৃত্যুর পরে প্রকাশিত হয়, যদিও লেখা হয়েছে 47-এ। তো এই কবিতা যখন লেখা হয় তখন দেখা যাচ্ছে সবচেয়ে দ্রুত গতির হয়তো স্টিমারই ছিল, সেই জন্য কবি বলছেন বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এই 18 বছর বয়সের গতিবেগ বা তাদের চঞ্চলতাকে বোঝানোর জন্য তিনি এই যে স্টিমারের গতির কথা বলছেন। অর্থাৎ তারা নিজেকে আত্মত্যাগ করতে জানে এবং তারা খুব দ্রুত গতিতে, তাদের গতিবেগটা হয় অনেক বেশি কি বাষ্পের মতো, বাষ্পের বেগে স্টিমারের মতো। অর্থাৎ তারা আগে যেরকম ভয় পেত ছোটোবেলায়, ওরকম ভয়টা তাদের কাজ করে না, তারা যে কোনো পদক্ষেপ খুব দ্রুত গতিতে নিতে পারে। তারপর দেখো, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিতে থাকে না শূন্য। প্রাণ দেওয়া নেওয়া, তারা প্রাণ দিতেও জানে। আমরা এতক্ষণ বললাম এই যে আত্মত্যাগ করতে জানে, এখন তারা প্রাণ নিতেও জানে। এই বয়সটা এমন একটা চঞ্চল সময়। আমরা দেখতে পাই আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা বেশিরভাগই মুক্তিযোদ্ধা হচ্ছে তরুণ ছিল, তরুণরাই বেশি অংশগ্রহণ করেছে। তো তারা দেশের স্বার্থের জন্য, সমাজের কল্যাণের জন্য অথবা মানুষের কল্যাণের জন্য তারা কী করতে পারে, প্রাণ যেমন নিজেকে উৎসর্গ করতে পারে, নিজের প্রাণ যেমন উৎসর্গ করতে পারে, তেমনি অন্যের প্রাণও নিতে পারে। এই বয়সটা 18 বছর বয়স কতটা ভয়ঙ্কর দেখো, কতটা চঞ্চল। শোপে আত্মাকে শপথের কোলাহলে, তাদের আত্মাকে শোপে মানে সমর্পণ করে, শপথের কোলাহলে মানে একটার পর একটা তারা শপথ নেয়। একটা শপথ না, সেটা নিত্য নতুন 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 আবিষ্কারের জন্য, নতুন নতুন মুক্তির জন্য, নতুন নতুন পথের জন্য তারা কি করে, শপথ গ্রহণ করে নতুন কিছু করার জন্য। তাহলে এই হচ্ছে আমাদের 3টা ইতিবাচক স্তবক। সেখানে আমরা দেখতে পাই, আবার আমি একটু বলছি, 18 বছর বয়স দুঃসহ তারা পরাধীন থেকে স্বাধীন হয়, স্পর্ধায় মাথা তোলবার তারা ঝুঁকি নেয়, তারা এই সময় বিরাট দুঃসাহসিক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে। এই বয়সে তারা নির্ভীক হয়, তারা পাথর সম বাধা বিপত্তিকে পেরিয়ে যেতে পারে এই বয়সটাতে। এই বয়সে তারা আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে, তারা কাঁদতে জানে না, কান্নাটাকে তারা ভুলে যায়। তারা মনে করে সামনে এগিয়ে যেতে হবে, নতুন নতুন কিছু আবিষ্কার করতে হবে। এই বয়স আত্মত্যাগ করতে জানে, রক্তদানের মতো পূর্ণ কাজে অংশগ্রহণ করতে পারে। তাদের গতিবেগ হয় বাষ্পের বেগে স্টিমারের মতো, এবং তারা সমাজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানব সেবার জন্য কি করতে পারে, প্রাণ দেওয়া নেওয়ার মতো কাজও তারা করতে পারে, এবং তাদের আত্মাকে সমর্পণ করে শপথের কোলাহলে। এবার আমরা নেতিবাচক দিকগুলো দেখব 3টা স্তবকে। প্রথম স্তবক হচ্ছে 18 বছর বয়স ভয়ঙ্কর। এবার বলছে কবি, এই বয়সটা খুবই ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই যে তাজা তাজা যে প্রাণ, যে তরুণ প্রাণ, তোমাদের যে 18 বছর বয়স তাজা প্রাণ, সেখানে অসহ্য যন্ত্রণা। কেন অসহ্য যন্ত্রণা? অসহ্য যন্ত্রণা এই কারণেই যে এই সময়টাতে আমরা না পারি ঠিকমতো কিছু করতে, না করতে মানে কি সবসময় একটা আমাদের অনুভব, আমাদের সংবেদনশীলতা এত বেশি প্রখর হয়ে ওঠে, আমাদেরকে কোনো কিছু বলতেও পারে না, আবার আমরা কোনো কিছু সহজে মেনেও নিতে পারি না। সমাজের অন্যায়, অবিচার, বৈষম্য, এই জিনিসগুলো আমরা সহজভাবে নিতে পারি না। এই জন্য আমাদের কি লাগে, আমাদের প্রাণে যন্ত্রণা হয়। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এই যে কবি বলছেন, এই বয়সে আমাদের প্রাণটা অনেক বেশি কি হয়, তীব্র আর প্রখর। আমাদের অনুভূতি, আমাদের যে চেতনা, সেটা অনেক বেশি প্রখর হয়। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই বয়সটাতে এমন একটা বয়স 18 বছর, তখন অনেক বেশি মন্ত্রণা আসে। এটা হচ্ছে নেতিবাচক একটা দিক। নানা ধরনের খারাপ জিনিসও আসতে পারে আমাদের কানে, ভালো জিনিসও আসতে পারে, অনেক রকম মন্ত্রণা আসতে পারে। এই বয়সটাতে আমরা অনেক নতুন নতুন তথ্য এবং নতুন নতুন মতবাদ, ভাবধারার সাথে আমরা পরিচিত হই। আগে তো অনেক কিছুই বুঝতাম না, কিন্তু 18 বছর যে যৌবনে যখন আমরা পা দিই, ওই সময় 18 বা 18-এর কাছাকাছি যে সময়টা, ওই সময়টাতে কী হয়,
আমাদের কানে অনেক মন্ত্রণা আসে, আমরা বিভিন্ন নতুন নতুন ভাবধারার সাথে যুক্ত হই। সেজন্য কবি বলছেন কানে আসে কত মন্ত্রণা। তারপরে স্তবকে দেখি 18 বছর বয়স যে দুর্বার, এই বয়সটা হচ্ছে দুর্বার। দুর্বার হচ্ছে মানে কি, রোধ করা যাচ্ছে না, যাকে দমন করা যাচ্ছে না। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটাই বহু তুফান। তুফান কি, ঝড়। তার মানে কি ওরা পথে প্রান্তরে ঝড় তুলে, শাব্দিক অর্থ সেটাই বোঝাচ্ছে, পথে প্রান্তরে ওরা তো ঝড় তুলতেছে, কিন্তু এটার ভাবার্থ হচ্ছে ওরা ঝড়ের বেগে শক্তি এবং সাহস নিয়ে এগিয়ে চলে। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। বলছে দুর্যোগে হালটা ঠিকমতো রাখা যায় না এবং ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। দুর্যোগ কেন? আমি বললাম যে, আমি প্রথমে বলেছি এটা নেতিবাচক স্তবকগুলো আমরা পড়ছি। 18 বছর বয়সে দুর্যোগ আসে, অনেক খারাপ জিনিসও তোমার সামনে আসবে, ভালো জিনিসও আসবে। যেমন আমরা এখন ইন্টারনেটের কথা বলতে পারি, সেখানে ভালো দিকও আছে, খারাপও আছে, সব দিকই আছে। এখন তুমি যেটা নিতে পারো, আমরা যেটা নিতে পারি। তাহলে এই দুর্যোগে আমাদের হাল কি করতে হবে, ঠিকমতো ধরে রাখতে হবে। ভালোটাকে আমাদের গ্রহণ করতে হবে, মন্দটাকে বর্জন করতে হবে। তা না হলে কি হবে, ক্ষত বিক্ষত হবে সহস্র প্রাণ। আসলে এই সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হচ্ছে না, অনেকেই তো গোল্লায় যাচ্ছে। এই বয়সটাতেই যদি আমরা যদি সঠিকভাবে দিক নির্দেশনা না পাই, আমরা যদি ভালোটাকে না নিই, খারাপটাকে গ্রহণ করি, তাহলে ক্ষত বিক্ষত হবে সহস্র প্রাণ। তাহলে নেতিবাচক। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। বললো এই বছর বয়সে, এই বয়সটাতে আঘাত একটার পর একটা আসবে, অবিশ্রান্ত আসবে, একে একে হয় জড়ো, এবং একটার পর একটা জড়ো হয়। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। অর্থাৎ এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই পংক্তি দিয়ে বোঝাতে চাচ্ছেন কবি, তোমার লক্ষ্য, এই বয়সটাতে যদি লক্ষ্যটা স্থির না রাখতে পারে, লক্ষ্যটা যদি নির্দিষ্ট করতে না পারে, সুনির্দিষ্ট করতে না পারে, তখন কি হবে, জীবনে কালো একটি অধ্যায় নেমে আসবে, জীবনে অন্ধকার নেমে আসবে। তখন এই বয়স কাঁপে বেদনায় থরথর, তখন জীবনটা যন্ত্রণায় পরিণত হবে, জীবনটা অন্ধকারে পরিণত হবে, সেটাই বলতে চাচ্ছে। তাহলে 3টে স্তবক আমরা দেখলাম নেতিবাচক। আমি আবার একটু নেতিবাচক স্তবকগুলো তোমাদের সুবিধার জন্য আলোচনা করছি। 18 বছর বয়স হচ্ছে ভয়ঙ্কর, এ বয়স খুব সংবেদনশীল, এ বয়সে অনুভূতি প্রখর তীব্র, এ বয়সে কানে অনেক মন্ত্রণা আসবে, অনেক নতুন নতুন জিনিসের সাথে তুমি পরিচিত হবে, অনেক রাজনীতি, ডানপন্থী বামপন্থী অনেক কিছু তুমি শুনতে পাবে, অনেক মন্ত্রণা, অনেক নতুন ভাবধারা, নতুন মতবাদ, অনেক কিছুর সাথে তুমি পরিচিত হবে, মন্ত্রণা আসবে। 18 বছর বয়স দুর্বার, কিন্তু এই বয়সটা হচ্ছে কি, রোধ করা যাচ্ছে না, পথে প্রান্তরে ছোটাই তুফান। এই বয়সটাতেই তুফানের ব্যাগে মানুষ শক্তি নিয়ে, সাহস নিয়ে এগিয়ে চলে। তবে এই দুর্যোগে তাকে শুধু শক্তি নিয়ে, সাহস নিয়ে গেলেই হবে না, এখানে হাল রাখা খুবই কঠিন। যদি ঠিকমতো হাল ধরে রাখতে না পারো, তাহলে ক্ষত বিক্ষত হবে সহস্র প্রাণ। এই বয়সে আঘাত আসবে একের পর এক, অবিশ্রান্ত। তবে তোমাকে লক্ষ্য স্থির রাখতে হবে, লক্ষ্য স্থির রেখে সুনির্দিষ্ট লক্ষ্যে তুমি যদি সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে যদি এগিয়ে যাও, তাহলে জীবন আলোয় আলোকিত হবে, না হলে বেদনায় কাঁপে থরথর, না হলে অন্ধকারে পর্যবসিত হবে। শেষ দুটি পংক্তিতে কবি বলেছেন, তবু 18 শুনেছি জয়ধ্বনি। কবি শুনেছি জয়ধ্বনি, 18 জয় জয়কার। 18 এই যে ইতিবাচক বললেন, নেতিবাচক বললেন, 18 কী পারে, কী করতে পারে না, সেবা ধর্ম, 18 সাহসী পদক্ষেপ, 18 যে কুমন্ত্রণা, অনেক কিছু আসে, এই জিনিসগুলো কবি অনেক কিছু শুনেছে। এই জিনিসগুলো সত্ত্বেও তবু 18 শুনেছি জয়ধ্বনি। কবি শুনেছেন 18ই হচ্ছে সেরা, এই বয়সটাই হচ্ছে শ্রেষ্ঠ। এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, এই বয়সটায় এভাবেই কি জীবনে দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকে। বিপদের মুখে এই বয়স অগ্রণী, এই বয়স তবু নতুন কিছু তো করে। কবি এখানে বলতে চাচ্ছেন, আমাদেরকে আশার আলো দিচ্ছেন, আমাদেরকে 18 বছর বয়সের জয়ধ্বনি গেয়ে কবি কী বলছেন,
এই বয়সটাই বিপদে অগ্রণী ভূমিকা পালন করে। যখন জাতীয় জীবনে কোনো বিপদের সম্মুখীন হয় তখন এই বয়সটাই অগ্রণী ভূমিকা পালন করে, সবার আগে এগিয়ে আসে, সাহস এবং শক্তি নিয়ে এই বয়সটা এগিয়ে আসে। এই বয়স নতুন কিছু তো করে, ঠিক আছে? এই জন্য কবি জয়ধ্বনি শুনেছেন। তারপর শেষ পংক্তিতে, শেষ স্তবকে আছে, এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়। যারা ভয় পায় তাদের দলে এই বয়স নাই। পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়স পথ চলতে থেমে যায় না, পারবো না বলে পেছনে ফিরে না, সামনে এগিয়ে যায় সকল বাধা বিপত্তি পেরিয়ে। এ বয়স তাই নেই, এই বয়সে তাই নেই কোনো সংশয়, তাদের মনে কোনো সন্দেহ নেই। শেষ পংক্তিতে কবি বলছেন, এদেশের বুকে 18 আসুক নেমে। কবি বলছেন এদেশের বুকে 18ই নেমে আসুক। তার মানে শাব্দিক অর্থে হচ্ছে কবি চাচ্ছেন এই দেশের সব মানুষ 18 বছর বয়সের হয়ে যাক। শাব্দিক অর্থে তো সেটাই বোঝাচ্ছে, এদেশের বুকে 18 নেমে আসুক, আসুক নেমে। কিন্তু শাব্দিক অর্থ আমি প্রথমে বললাম, শব্দের অর্থ দেখলে শুধু হবে না, আমাদের ভাবার্থ বুঝতে হবে। এদেশের বুকে 18 আসুক নেমে, এই পংক্তি দিয়ে কবি এটাই বোঝাতে চাচ্ছেন এই দেশের সব মানুষ 18 বছর বয়সের হয়ে যাক, তা কিন্তু কবি চান নাই। কবি চেয়েছেন কি, 18 বছর বয়সে যে বৈশিষ্ট্য, 18 বছর বয়সে যে ইতিবাচক দিকগুলো, যে সাহস, যে উদ্দীপনা, যে শক্তি, আর যে সেবা ধর্ম, তাদের যে কি সচেতনতা, তাদের যে কি বলবো স্টেমিনা, তাদের যে শক্তি, সেই শক্তিগুলো নিয়ে সে শক্তিগুলো যেন আমাদের দেশের সবার মধ্যে বিরাজ করে। অর্থাৎ একটা মানুষের বয়স 80 হতে পারে, 90 হতে পারে, কিন্তু তার মধ্যেও এই বৈশিষ্ট্যগুলো যেন থাকে। অর্থাৎ 18 বছর, এই দেশের সবার 18 বছর বয়স হয়ে যাক, কবি তা চাননি। কবি চাচ্ছেন 18 বছর বয়সে যে বৈশিষ্ট্যগুলো, যা আমাদের জাতীয় জীবনের চালিকা শক্তি, যা আমাদের জাতিকে সামনের দিকে নিয়ে যাবে, অগ্রণী ভূমিকা পালন করবে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের দেশের সবার মধ্যে বিরাজ করুক, এই প্রত্যাশায় কবি ব্যক্ত করেছেন, অথবা এই প্রার্থনাই কবি করেছেন। তাহলে এদেশের বুকে 18 আসুক নেমে, এই পংক্তি দিয়ে পরীক্ষায় যদি আসে, কবি কী বোঝাতে চেয়েছেন ব্যাখ্যা করো। তোমরা নিশ্চয়ই লিখবা না যে 18, সবার আর বয়স 18 হয়ে যাক, সেটা নিশ্চয়ই লিখবা না। তোমরা লিখবে 18 যে বৈশিষ্ট্য, সেগুলোই যেন সবার মধ্যে থাকে, এই বৈশিষ্ট্যগুলো যেন সবাই ধারণ করে, লালন করে, সেই প্রত্যাশা অথবা সেই প্রার্থনাই কবি করেছেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 18 বছর বয়স কবিতাটি। আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ কবিতাটি। কবিতাটি একদম সহজ, আর কবিতার পেছনে তোমাদের কিছু শব্দার্থ এবং টিকা আছে, সেখানে তোমরা আরেকটু কবিতাটা একটু পড়বে, পড়ে পেছনে যে শব্দার্থ টিকা সেগুলোর সাথে একটু মিলিয়ে দেখবে কি বোঝাতে চাচ্ছে। কারণ প্রত্যেকটা লাইন থেকে দেখা যায় পরীক্ষায় প্রশ্ন আসে, হয়তো এভাবেই আসলো, এ বয়স কাঁপে বেদনায় থরো থরো, এই শব্দ এই পংক্তি দ্বারা কী বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। অথবা পরীক্ষা এভাবে আসবে, 18 বছর বয়স জানে না কাদা কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে? তারপরে বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, কখন, ব্যাখ্যা করো। এভাবে যে কোনো প্রতিটা লাইন থেকে আসতে পারে। তুমি তোমার তখন শাব্দিক অর্থ দিয়ে তুমি যদি পরীক্ষা উত্তরটা করো, তাহলে কিন্তু ভালো নম্বর আসবে না। ভালো নম্বর পেতে হলে তোমাকে ভাবার্থটা বুঝতে হবে। বোঝার জন্য শব্দার্থ টিকা তো আছেই, তোমরা আশা করি পড়বে। কবিতাটি খুবই ছোট। আমি আবারও তোমাদের কবিতাটার মূল ভাবটা একটু বলি। 18 বছর বয়স কবিতায় ইতিবাচক এবং নেতিবাচক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে। এই বয়সে 18 বছর বয়সের যে প্রথম দিকে আমরা যে ইতিবাচক যে বৈশিষ্ট্যগুলো পাই, সেখানে দেখা যাচ্ছে ওরা খুব সাহসী, তারা খুব সেবা ধর্মে নিজেকে নিয়োজিত রাখে, রক্তদানে পূর্ণতা জানে, তারপরে প্রাণ দেওয়া নেওয়া সব কিছুই তারা করতে পারে। পাথর বাধা যদি সামনে আসে, প্রতিবন্ধকতা যত বড়ই হোক, তারা সেটাকে করে মোকাবেলা করতে পারে এবং সামনে এগিয়ে যেতে পারে। তারপরে নেতিবাচক যে জিনিসগুলো আছে 18 বছর বয়সে, সেটা হচ্ছে এই বয়সটা হচ্ছে অনেক ভয়ঙ্কর। এই বয়সে সঠিক পরিকল্পনা করতে হবে। এই বয়সে নানা কুমন্ত্রণা, নতুন অনেক কিছু, সেটা পলিটিক্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে, অনেক কিছু, অথবা ইন্টারনেটের আসক্তি হতে পারে, অনেক কিছু আসবে। কিন্তু সেখান থেকে আমাদের ভালো জিনিসটাকে নিতে হবে, আমাদের লক্ষ্যকে স্থির রাখতে হবে, আমাদের এইসব কুমন্ত্রণাকে করা যাবে না, ভালো ভালো জিনিসগুলো আমাদের নিতে হবে। না হলে কি হবে,
আমাদের জীবনটা অন্ধকারে পর্যবসিত হবে, বেদনায় থরথর হবে। আর শেষের যে পংক্তিগুলো সেখানে কবি বলছেন, কবি মনে করেন 18 বছরই সেরা। এই বছর বয়সের জয়ধ্বনি তিনি শুনেছেন, কারণ এই বয়সটাই পারে সব রকমের দুর্যোগ, সব রকমের কি ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে দেশের যখন সংকটকাল চলে তখন অগ্রণী ভূমিকা পালন করতে এই 18 বছর বয়সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই জন্য তিনি শেষে বলছেন কি, তারা ভীরু নয়, কাপুরুষ নয়, এদেশের বুকে 18 বছর বয়সটাই নেমে আসুক। অর্থাৎ 18 বছরে যে বৈশিষ্ট্য, যে তাদের যে কি শক্তি, তাদের যে সাহস, তাদের যে সেবাধর্ম, তাদের যে উদ্দীপনা, তাদের যে উদ্যোগ, সেই জিনিসগুলো আমাদের দেশের প্রতিটা মানুষের মধ্যে বিরাজমান হোক। তাহলে দেশটা আরও বেশি কী হবে, আরও বেশি সুন্দর হবে, আরও বেশি আমাদের দেশ এগিয়ে যাবে। এই জিনিসটাই কবি 18 বছর বয়সে তুলে ধরেছেন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যে কোনো কঠিন প্রশ্ন আসলেও তোমরা উত্তর করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই, তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বাসায় অবস্থান করবে। ধন্যবাদ সবাইকে।